শীতের নরম রোদে হলুদে মোড়া এক বিস্তীর্ণ সরিষা ক্ষেত। গ্রামের এই নিঃশব্দ সকালেই লুকিয়ে আছে হাজারো পরিশ্রম, স্বপ্ন আর জীবনের গল্প। দেখুন, মাঠের মাঝখানেই তোলা হচ্ছে পাকা সরিষা, আর বিশাল এক দানবীয় মেশিন মুহূর্তের মধ্যে আলাদা করে দিচ্ছে দানা। এই দানা থেকেই তৈরি হবে খাঁটি সরিষার তেল, যার গন্ধে মিশে থাকে বাংলার মাটি, মানুষের ভালোবাসা আর কৃষকের ঘাম। গ্রামের কৃষকের কাছে সরিষা শুধু একটি ফসল নয়, এটা তার বছরের আশা, সংসারের ভরসা আর জীবনের শক্তি। কয়েক মাসের যত্ন, সেচ, আগাছা পরিষ্কার আর নিরন্তর পরিশ্রমের পর আজ সেই স্বপ্ন ঘরে তোলার দিন। দেখুন কিভাবে একে একে কাটা হচ্ছে সরিষা গাছ, আর মাঠের মাঝখানেই জড়ো করা হচ্ছে সোনালী ফসল। আমাদের কৃষক ভাইরা আসলে কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে এরকম যে সোনা, এটা সবই কিন্তু সোনা। আমাদের বাংলাদেশের সবুজ শ্যামল ফসল, এটা হচ্ছে সরিষা। এই সরিষায় কিন্তু একেবারে বাজারে সরিষার যে খাঁটি সরিষার তেল, সেটাই কিন্তু আমরা ব্যবহার করি নিজেদের খাওয়ার জন্য, রূপচর্চার জন্য সর্বোপরি। তবে এই যে সরিষার তেল আমরা ব্যবহার করি, আমরা হয়তো বা 220, 30, 50 টাকা দিয়ে ক্রয় করে সেটা ব্যবহার করি, কিন্তু আসলে আপনারা মাঠে না আসলে বুঝবেন না এই সরিষা উৎপাদন করে সেটা প্রসেসিং করে একেবারে তেল পর্যন্ত তৈরি করা কতটা কষ্টদায়ক। মাঠে আসলেই আপনারা বুঝবেন কৃষক ভাইয়ের কষ্ট, মাঠে আসলেই আপনারা বুঝবেন একটা সরিষা উৎপাদন করতে কতটা মেহনত করতে হয়, কতটা কষ্ট করতে হয়। বিঘা প্রতি সরিষা কেমন উৎপাদন হয়? বিঘা প্রতি সরিষা 6 মণ। 6 মণ উৎপাদন হয়। এবার শুরু হচ্ছে সবচেয়ে চমৎকার দৃশ্য। বিশাল শক্তিশালী মাড়াই মেশিনের গর্জন, মাত্র কয়েক সেকেন্ডে শুকনো গাছ থেকে আলাদা হয়ে যাচ্ছে অগণিত ছোট ছোট সরিষার দানা। যেখানে আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, আজ সেই কাজ মুহূর্তেই শেষ করছে আধুনিক প্রযুক্তি। তবুও মেশিনের পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোই আসল নায়ক, কারণ তাদের পরিশ্রম ছাড়া এই ফসলের গল্প একেবারেই অসম্ভব। মেশিন থেকে ঝরে পড়া সরিষার দানাগুলো প্রথমে সংগ্রহ করা হয় বড় পাত্রে, তারপর শুরু হয় পরিষ্কার করার কাজ। ধুলো, খোসা আর ময়লা আলাদা করে শুধু খাঁটি দানাগুলো রাখা হয় পরের ধাপের জন্য। প্রতিটি ধাপে আছে নিখুঁত যত্ন, কারণ ভালো তেল পেতে হলে ভালো দানা জরুরি। এখন এই পরিষ্কার সরিষা যাচ্ছে তেল তৈরির প্রস্তুতিতে। গ্রামের পরিবেশে তৈরি এই তেল শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এটা আমাদের ঐতিহ্য, স্বাস্থ্য আর সংস্কৃতির অংশ। এই দৃশ্য শুধু একটি প্রক্রিয়া নয়, এটা প্রকৃতি আর মানুষের একসাথে কাজ করার এক অপূর্ব উদাহরণ। ক্ষেতের মাটি থেকে শুরু হয়ে ঘরের রান্নাঘর পর্যন্ত পৌঁছানোর এই যাত্রা আসল কৃষকের জীবনের গল্প। ভাবুন তো, এক ফোঁটা তেলের পেছনে কত দিনের পরিশ্রম লুকিয়ে আছে। রোদ, বৃষ্টি, শীত সব সহ্য করে কৃষক বাঁচিয়ে রাখেন তার ফসলটাকে। তাই যখন মাঠে দাঁড়িয়ে তেল বের হতে দেখা যায়, সেটা শুধু আনন্দ নয়, এটা এক ধরনের তৃপ্তি, এক ধরনের বিজয়। হলুদ সরিষা ক্ষেত থেকে খাঁটি তেলের এই দীর্ঘযাত্রা আসলে বাংলার গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি। এই গল্প পরিশ্রমের, এই গল্প মাটির, এই গল্প আমাদের সবার। আপনি যদি এমন বাস্তব গ্রামের গল্প ভালোবাসেন, তাহলে ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আশা করব আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।